শব্দযন্ত্রের একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ৭.৫ সের চাল। গল্প শুরুর আগে আপনারা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি লাইক বা একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায় এবং এরপর থেকে আপনারাও শব্দযন্ত্রের কোনো গল্পই মিস করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের ৭.৫ সের চাল। আঁধার রাত, গায়ের নিঝুম পথ, বেলে মাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল। পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না। স্টেশন থেকে ৩ মাইল দূর শালতি পেরিয়ে আরও ৪ মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল। দেহ বড়ই দুর্বল, কোমর আর হাঁটুতে ব্যথা, মনে মনে সর্বাঙ্গের পুঞ্জীভূত ব্যথিত অবসাদ। প্রথমটা সন্ন্যাসী স্টেশনেই শুয়ে থাকবে ভেবেছিল। ৪ পয়সা দিয়ে এক ভার চা খেয়ে স্টেশনেই শেডটার নিচে চিৎপাত হয়ে রাতটা কাটিয়ে ভোরে বাড়ির দিকে রওনা হবে। কিন্তু সন্ন্যাসী হিসেবি লোক, কল্পনা করতেও ভারী পটু। সে হিসেব করে দেখল ৭ মাইল পথ তাকে হাঁটতেই হবে, রাতে হোক বা ভোরে হোক। ১ কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাত ভোর জীবনী শক্তিকে শুষে শুষে আরও কাহিল করে ফেলবে তাকে। ঘুম ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে, জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার ৭.৫ সের চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে। হিসাবের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে, না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যেই মরে গেছে কে জানে, কজন মরমর হয়ে আছে তাই বা কে জানে। ২-১ জন হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে তাদের মধ্যে সোনা বৌঠানো একজন হতে পারে। তার ৭.৫ সের চালের ২ মুঠো নিয়ে সিদ্ধ করে আজ মাঝরাত্রেও যদি দিতে পারা যায়, সারা জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই কোনো মতে টলে পড়তে পারবে, আবার লড়াই করতে পারবে। তারপর কাল পর্যন্ত দেরি করলে হয়তো সর্বনাশ। সঙ্গে কিছু ছোলাও আছে। সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবিয়ে ১ ভাঁড় চা খেয়ে রাত্রেই রওনা দিয়েছে। পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে ৪টি তিথি। এখন জবর জ্যোৎস্নায় নরম পথে হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব। শালা কি টানেই বাড়িটা টানছে তাকে। অনেকেই হয়তো সেখানে ভূত হয়ে গেছে মরে। সোনা বৌঠান শুদ্ধ। প্রথম গা শালতিতে বরাবর ১ পাল কুকুর থাকত। পথিককে গাঁ ভেদ করে যেতে গেলেই তাদের সমবেত চিৎকারে ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে। কোনোদিন কাউকে তারা কামড়ায়নি, তাড়াও করেনি, শুধু হল্লা করেছে প্রাণপণে। তবু ভয় একটু করেছে পথিকের। হাতের লাঠিটা বাগিয়ে ধরেছে শক্ত করে। সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না। একটা ভাঙা বাড়ির বেড়া থেকে একখণ্ড বাখারি সে সংগ্রহ করে নিয়েছিল। কিন্তু থপথপ পা ফেলে গায়ের সীমানা সে পার হয়ে গেল। কুকুরের সে প্রচণ্ড কলরব তার কানে এলো না। ২-৪টে খেঁকি কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সাড়া জানিয়েই চুপ হয়ে গেল। মানুষ ও কুকুরের একসঙ্গে মরবার ও গাঁ ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জড় অনুভূতি ছ্যাঁত ছ্যাঁত করে উঠল গাঁ পেরিয়ে যাবার পর। এখানের দুপাশে শুধু মাঠ আর জলা। সামলে নিতে থমকে দাঁড়িয়ে এলোমেলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসী চারিদিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় উজ্জ্বল এই নির্জন বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল। তারই আতঙ্কে মনটা কুঁচকে গেল, ভাঁজ হয়ে গেল। শালা চোখেও যে ঝাপসা দেখছে।
মাথা ঘুরে পড়ে যাবার আগেই সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে কনুইটা পথে ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিল হাতের তালুতে। কতকাল সে পেট ভরে খায়নি, প্রাণপাত করে শুধু খেটেছে। মাঝে মাঝে এরকম হয় তার খানিক পরেই আবার কেটে যায়। খানিক পরে উঠে সন্ন্যাসী আবার চলতে শুরু করল। হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে মনে হলো শরীরটা যেন তার হালকা হয়ে গেছে, তার কোনো বোঝা নেই। চালের পুঁটুলি কাঁধে নেই, সেই পুঁটুলির বাড়তি কাপড়টুকুতে বাঁধা ছোলাগুলিও সেই সঙ্গে গেছে। কোথায় পড়ল, কখন পড়ল? কুরু 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 করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড। তার হিসাব, তার কল্পনা সব ফোঁতা হয়ে গেছে। মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেখানেই সেই পুঁটুলি দুটি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু খেয়াল করে আশান্বিত হওয়ার ক্ষমতাটুকুও তার নেই। একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবার মতো করে নিজের দেহটাকে উল্টো দিকে এগিয়ে নিয়ে চলল। একটু গিয়েই পুঁটলিটা পড়ে আছে দেখেও তার বিশেষ ভাবান্তর কিছুই হলো না। পুঁটুলির পাশে বসে মস্ত একটা আটকানো নিঃশ্বাস ফেলে সে শুধু নিশ্চল হয়ে আবার খানিকক্ষণ বিশ্রাম করল। পলাশমতির কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সে যেন আবার আগের গাঁ শালতিতেই ঢুকতে যাচ্ছে। পথের ধারে শালতির যে প্রথম ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাখারি সংগ্রহ করেছিল, পলাশমতিতে প্রবেশপথের ধারেও তেমনই একটি ভাঙা বাড়ি আছে। কেবল বেড়ার কিছু অবশিষ্ট নেই। কানা বাঞ্ছার বাড়ি। দেখলেই টের পাওয়া যায় বাড়িটা শূন্য, মানুষ নেই। বাঞ্ছা! সাড়া না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল। তখন একটি দুস্থ কুকুরের ক্ষীণ আওয়াজ কানে আসছে। কোন বাড়িতে মানুষ আছে, কোন বাড়িতে নেই নির্ণয় করতে সে আর সময় নষ্ট করবে না, সোজা বাড়ি চলে যাবে। নিজের বাড়িতে কে বেঁচে আছে, কে মরে গেছে দেখতে। বামুনপাড়ার নতুন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো কে যেন জিজ্ঞাসা করল, কে? সন্ন্যাসী সাড়া দিল না। ঘোষালদের আমবাগান থেকে শুকনো পাতায় চার পেয়ে কোনো কিছুর চলার খচমচ শব্দের সঙ্গে তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো। পরের পাড়ার 3টি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালার 3টি ঘরওয়ালা বাড়ি। 8-9 বছর মেরামত হয়নি, তবে যা কিছু থাকবার কথা প্রায় সবই আছে। ভেঙে পড়েনি এখনো। বেড়া নেই। পাশের ছোট কলা বাগান আর সবজি ক্ষেতের বেড়ার চিহ্ন লোপ পেয়েছে। সামনে লাউ কুমড়োর মাচা দুটি হয়েছে অদৃশ্য। দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী। বেড়া আর মাচা নিশ্চয়ই উনুনে পড়েছে। উনানে আগুন জ্বলেছে তার বাড়িতে, রান্না হয়েছে। হয়তো সবাই বেঁচে আছে বাড়িতে, এখনো মরেনি। কোনো মতে কুড়িয়ে পেতে 1-2 মুঠো খেয়ে মরমর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে মদ্য সবাই বেঁচে আছে। মনাদা! প্রথমবার একটু আস্তে ডাকল সন্ন্যাসী, তারপর জোরে, মনাদা! সাড়া নেই। সুবল কাকা! সাড়া নেই। সুখী পিসি! সাড়া নেই। সন্ন্যাসী একটু দম নিল। সোনা বৌঠান! সাড়া নেই। সোনা বৌঠান! সোনা বৌঠান! গলা চিরে গেল, বুক ফেটে গেল, তবুও তো সাড়া নেই। তখন সন্ন্যাসীর চোখে পড়ল দরজার কড়ায় আটকানো তালার দিকে। তালাটা একটা কড়ায় ঝুলছে, আরেকটি কড়া ভেঙে খসে এসেছে দরজা থেকে। ভিতরের 2টি ঘরের একটিতে দরজার উপরে শিকল দিয়ে তালা আটকানো। দরজার পাট থেকে ভেঙে খসে এসে শিকলটা ঝুলছে। অন্য ঘরটির দুয়ার সপাটে খোলা। কোনো ঘরে কেউ নেই। তালা দিয়ে
সবাই পালিয়েছে। সবাই? দাওয়ায় 7.5 সের চালের পুঁটুলি নামিয়ে সন্ন্যাসী হিসেব আর কল্পনা দিয়ে ব্যাপারটার হদিশ পেতে বসল। সবাই যখন বেঁচে ছিল তখনই সবাই পালিয়েছে, সোনা বৌঠান শুদ্ধ। নাকি অনেকে যখন মরে গিয়েছিল তখন পালিয়েছে বাকিরা যারা ছিল? কোথায় পালিয়ে কোথায় মরেছে বাড়ির সবাই? সোনা বৌঠান শুদ্ধ? ভাবতে ভাবতে ঝিমোতে ঝিমোতে এক সময় দাওয়া থেকে হুমড়ি দিয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী নিঃশব্দে মারা গেল। এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা 7.5 সের চাল। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে লাইক করবেন। ধন্যবাদ।